বেইজিংয়ে ট্রাম্প শি বৈঠক বড় সংকটগুলোর সমাধান হলো কি? জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা, প্রশংসা আর নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর। দীর্ঘ এক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীনের রাজধানীতে 3 দিনের এই ঐতিহাসিক সফর শেষ করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চিরবৈরী দুই পরাশক্তির এই শীর্ষ বৈঠক থেকে শেষ পর্যন্ত দুই নেতা আসলে কি অর্জন করলেন তা নিয়ে রয়ে গেছে এখনো বড় প্রশ্ন। বাণিজ্য যুদ্ধ এবং ইরান সংকট, এই দুটি বড় ইস্যু যখন ঝুলন্ত অবস্থায় রয়েছে, ঠিক তখনই বেইজিংয়ে মুখোমুখি হন শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে দুই নেতাই একে সফল ও রাজনৈতিকভাবে ঐতিহাসিক বললেও তাইওয়ান, বাণিজ্য ও মাদকের মতো সংবেদনশীল বিষয়ে দুই দেশের মধ্যকার গভীর মতপার্থক্য এখনও স্পষ্ট। গত বুধবার বেইজিংয়ে পৌঁছানোর পর ট্রাম্পকে সামরিক সম্মাননা ও লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জমকালো ভোজসভায় শি বলেন, চীনা জাতির মহান পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তোলার লক্ষ্য পাশাপাশি এগিয়ে যেতে পারে। ট্রাম্পও এই আয়োজনকে তার জীবনের দেখা সবচেয়ে সম্মানজনক বলে অভিহিত করেন। দ্বিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প দাবি করেন, অন্য কেউ যা পারত না তারা সেই অনেক সমস্যার সমাধান করেছেন। জমকালো আয়োজনের আড়ালে সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো তাইওয়ান ইস্যু। বৈঠকে শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেন, তাইওয়ান প্রশ্নই চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে ভুল সিদ্ধান্ত হলে দুই দেশের সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। আর অন্যদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতা নীতি বজায় রেখে জানান, তাইওয়ান রক্ষায় মার্কিন সেনা ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ে তিনি কথা বলেন না। তবে ট্রাম্প যোগ করেন, তিনি কোনো যুদ্ধ চান না এবং চান চীন শান্ত থাকুক। বৈঠক শেষে ট্রাম্প ইরান বিষয়ে নিজেকে কূটনৈতিকভাবে সফল দাবি করেছেন। হোয়াইট হাউসের মতে শি জিনপিং হরমুজ প্রণালীর সামরিকরণ ও টোল আরোপের বিরোধিতা করেছেন এবং চীনের ইরান নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি তেল কেনার আগ্রহ দেখিয়েছেন। এর বিপরীতে ট্রাম্প ইরানের তেল কেনা চীনা কোম্পানিগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছেন। তবে চীনের সরকারি বিবৃতিতে তেল কেনা বা পারমাণবিক ইস্যু নিয়ে কিছু উল্লেখ না করে কেবল দ্রুত পরিস্থিতি সমাধানের আহ্বান জানানো হয়েছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, চীনের সঙ্গে 200টি বোয়িং উড়োজাহাজ কেনার দারুণ বাণিজ্য চুক্তি রয়েছে এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জানান, চীন আগামী 3 বছরে $10 বিলিয়ন কৃষি পণ্য কিনবে। যদিও বোয়িং বা চীন সরকারের পক্ষ থেকে এই চুক্তির আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহ বন্ধের বিষয়ে হোয়াইট হাউস অগ্রগতির দাবি করলেও বেইজিং এই বিষয়ে নীরব ছিল। হাইটেক শিল্পের জন্য জরুরি বিরল খনিজ নিরাপত্তা রপ্তানি নিয়েও কোনো পক্ষ প্রকাশ্যে কিছু বলেনি। মূল বিরোধগুলো অমীমাংসিত থাকলেও এই সফরের সবচেয়ে বড় ইতিবাচক ফলাফল হলো আগামী সেপ্টেম্বরে শি জিনপিং এর ওয়াশিংটন সফরের আমন্ত্রণ গ্রহণ করা। 2015 সালের পর এটি হবে শির প্রথম হোয়াইট হাউস সফর। বিশ্লেষকদের মতে আগামী নভেম্বরে মার্কিন শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার আগেই শির ওয়াশিংটন সফরে রাজি হওয়ার ইঙ্গিত দেয়। দুই দেশই বাণিজ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি সমঝোতায় পৌঁছাতে আন্তরিকভাবে চেষ্টা করেছে। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং পর্দার আড়ালের সত্য জানতে এখনই খবর সংযোগ রিলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি মোড় আমরা বিশ্লেষণ করি সবার আগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।